এক সাবানে কাপড় কাচাও, সেই সাবানে গোসল। এক সাবানে কাপড় কাচাও, সেই সাবানে গোসল। এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। কি বুঝলেন? এই দুটা অ্যাড আমি কেন দেখালাম? বাংলাদেশের বর্তমান বাজেট আর অর্থনীতি আমার কাছে এক সাবানে গোসল করা আর সেই সাবানেই কাপড় ধোয়ার মতো, অথবা ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে ফর্সা করার যে চেষ্টা, সেই চেষ্টার মতো। বিষয়টা একটু ব্যাখ্যা করি, চলুন। বন্ধুরা, আপনারা জানেন এইবারের বাজেটেও বাংলাদেশে কালো টাকাকে সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে। যে আমার এটাকে ডিটেক্ট করার সম্ভাবনা বেড়ে গেছে, তাহলে আমি এটাকে সাদা করে ফেললাম এই পলিসির অধীনে। আর নাহলে আমি বসে থাকলাম কবে পর্যন্ত আমার ওই ঝুঁকিটা বাড়ছে। এটা একটা এখন ইন্স্যুরেন্স পলিসির মতো হয়ে গেছে। আপনাদের একটা গল্প শোনাই। ধরেন আমি বাংলাদেশে বসে ইনকাম করলাম, বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াইলাম, এবং সেই টাকা যখন বাংলাদেশে ঢুকবে, ঢুকার সাথে সাথে আমার ওই বিদেশের কষ্টার্জিত ইনকাম, যেটা আমি দেশে বসে অনলাইনের মাধ্যমে অনেক কষ্ট করে, অনেক যোগ্যতা প্রমাণ করে টাকাটা ইনকাম করলাম, অথবা কোনো একটা প্রজেক্ট শেষ করে টাকাটা বিদেশ থেকে নিয়ে আসলাম ফরেন রেমিটেন্স হিসাবে, সেই টাকার উপরে বাংলাদেশ সরকার 10% স্ট্রেইট ট্যাক্স বসিয়ে রেখেছে। এবার আসেন আরেকটা গল্প বলি। ধরেন আমি একজন বড় দুর্নীতিবাজ, আর আমি সারা বছর দুর্নীতি করলাম, আর আমি চিন্তা করলাম কখন বাংলাদেশে জুন মাস আসবে আর আমাকে 10% অথবা 15%-এর সেই ট্যাক্স সুবিধা দেওয়া হবে, যার মাধ্যমে আমার কালো টাকাটা ফর্সা হয়ে যাবে। ব্যাপারটা খুব মজার, তাই না? বাংলাদেশে বর্তমানে এইরকম অর্থনৈতিক অবস্থায় বিরাজমান। আমরা দেখতে পারতেছি দুর্নীতিবাজ যে বিদেশে টাকা পাচার করছে, সেই টাকা বাংলাদেশে যখন নিয়ে আসবে, তখন তাকে বলা হচ্ছে আপনি ট্যাক্স 10% অথবা 15%-এর মাধ্যমে নো কোশ্চেন আস্ক আপনার টাকা ফসা হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, একজন কালো মানুষ বা আমাদের মতো ব্রাউন কালারের মানুষ যতই ফেয়ার অ্যান্ড লাভলি লাগাই না কেন, আমি কি ফসা হয়ে যাব? ঠিক তদ্রূপভাবে একটা দুর্নীতিবাজ, তাকে যতই আপনি প্রণোদনা দেন না কেন, আদতে সে কি ভালো হয়ে যাবে? কেউ কি কখনো বলবে যে আমার বিদেশের পাচার করা অর্থ এই নেন আর এই ট্যাক্স দিচ্ছি, এখন সেটা সাদা করার ব্যবস্থা করেন? কারণে যিনি টাকা পাচার করে নিয়ে যায় উনি কখনো স্বীকার করে না। যদি 100 টাকা পাচারের পরিবর্তে 60 টাকা কর দিয়ে যদি সে টাকাটাকে বৈধ করে, দ্যাট মিনস সে পাচারটাকে তো সে স্বীকার করে নিল। তো বাংলাদেশের এমন কোনো ব্যক্তি কি স্বীকার করবে যে আমি এই টাকাটা পাচার করে নিয়ে গেছি, এখন বৈধ চ্যানেলে আমি 7% কর দিয়ে এটাকে আমি বৈধ করতে চাচ্ছি? কেউ কি তার দুর্নীতির কথা সবার সামনে খোলামেলা এভাবে প্রকাশ করবে? আপনি যে দুর্নীতিবাজকে বলছেন দুর্নীতি করো, তোমার ব্যাপারে কোনো কোশ্চেন করা যাবে না এবং দুর্নীতি করার সময় তাকে ধরা যায় না, সেই দুর্নীতিবাজকে যখন আপনি বলছেন এবার দুর্নীতি করা শেষ, তোমার কালো টাকা সাদা করার জন্য বাজেটে আমি 15% ট্যাক্স সুবিধা রেখেছি, তাহলে এক সাবানে গোসল করা আর সেই সাবানে কাপড় ধোয়ার মতো অবস্থা হলো না? অথবা বাংলাদেশের মানুষ প্রতি বছর এই হাজার হাজার কোটি টাকা দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলির যে ব্যবসা হচ্ছে, সেটা কি জন্য হচ্ছে? আমাদেরকে ফর্সা করার জন্যই তো। কিন্তু যে মানুষটা আদতে কালো বা আমাদের মতো ব্রাউন চামড়ার, সে হাজার ফেয়ার অ্যান্ড লাভলি মাখলে কি ফর্সা হয়ে যাবে? বাংলাদেশে আসলেই ফেয়ার অ্যান্ড লাভলি অর্থনীতি চলছে। কালো টাকা, যেই টাকাটা বাংলাদেশ থেকে পাচার হয়, অথবা বাংলাদেশে যেই টাকাটা ট্যাক্স দেওয়া হয় না, সে টাকাটাই তো কালো। সেটা যেই মাধ্যমে আসুক আর যার মাধ্যমে আপনি টাকাটা অর্জন করেন না কেন, সেই কালো টাকার অর্জন বা সোর্সকে আপনি সংশোধন না করে সিমটম, সেই সিমটমকে কিওর করার জন্য এই 15% ট্যাক্স সুবিধা দিচ্ছেন একজন অসৎ দুর্নীতিবাজকে। সত্যিই সেলুকাস, বিচিত্র এই দেশ। সত্যি সেলুকাস, বড় বিচিত্র এই দেশ।